আজকে আপনাদের একটা গল্প শোনাই। যদি কারোর এই গল্পটা ভালো লেগে থাকে বা গল্পটা শুনতে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব এবং চ্যানেলটিকে ফলো করবেন। মনে জটিলতা ও রহস্যের জাল ভেদ করে দুটো মন কি কখনো এক হতে পারবে নাকি হারিয়ে যাবে, সেই গল্পই আমরা জানব। চলুন আগে পরিচয় পর্বটা সেরে ফেলি। চ্যাটার্জি পরিবার। সৈকত চ্যাটার্জি, চ্যাটার্জি ওয়ার্ল্ড কোম্পানির প্রতিষ্ঠাতা ও কর্ণধার। স্বার্থব্য সৈকত বাবু একদিকে যেমন সৎ ও নিষ্ঠাবান, তেমনই অপরদিকে খুব মার্জিত ও কোমল হৃদয়ের ব্যক্তি। এবার আসা যাক বৈশাখী চ্যাটার্জি। ইনি হলেন সৈকতবাবুর স্ত্রী। বৈশাখী দেবী সৈকতবাবুর প্রকৃত সহধর্মিণী। কেন? প্রথম জীবনে স্কুলে শিক্ষিকা হলেও পরবর্তীতে তিনি শক্ত হাতে কিন্তু সংসারের হালটা ধরেছেন। চলুন এরপরে আসা যাক মৈথিলী চ্যাটার্জি, সৈকতবাবু আর বৈশাখী দেবীর বড় মেয়ে মৈথিলী। বাড়ির সকলের ডাকে রীতি বলে। ইংলিশে MA করেছে। খুবই শান্তশিষ্ট রীতি নিজের পড়াশোনা ও গান নিয়ে থাকতে খুব ভালোবাসে। চলুন এবারে আসা যাক ময়ূর চ্যাটার্জি। সৈকতবাবু আর বৈশাখী দেবীর একমাত্র ছেলে হলো ময়ূর তথা রুবাই। ইনি হলেন আমাদের গল্পের নায়ক। গম্ভীর প্রকৃতির ও রাগী ব্যক্তিত্বের অধিকারী, অন্যায় একদমই নাপসন্দ তার। এই হলো চ্যাটার্জি পরিবার। চলুন এরপর গোস্বামী পরিবারের পরিচয় পর্বটি সেরে নিই। বাসুদেব গোস্বামী, গোস্বামী পরিবারের কর্তা। ইলেকট্রিক সরঞ্জামের ব্যবসা, অত্যন্ত ধূর্ত ও কূটবুদ্ধির সম্পূর্ণ ব্যক্তি। কাবেরী গোস্বামী, ইনি গোস্বামী পরিবারের গৃহিণী তথা বাসুদেব বাবুর স্ত্রী। ইন্দ্রনীল গোস্বামী, বাসুদেব বাবু ও কাবেরী দেবীর বড় ছেলে। নিজেদের ব্যবসাতে বাবাকে সাহায্য করে ইন্দ্র। ভীষণ ঠান্ডা মাথার ছেলে এই ইন্দ্র। রোমানা গোস্বামী, বাসুদেব বাবু ও কাবেরী দেবীর ছোট মেয়ে। সাজগোজ আর কলেজ বন্ধুবান্ধব এইসব করেই কেটে যায় তার সারাদিন। প্রচণ্ড অহংকারী রোমা। বাসুদেব বাবুদের বাড়ির পাশেই ছোট্ট একটি বাড়িতে থাকে তার ভাই কল্যাণবাবু। দাদার কোম্পানিতে স্বল্প পারিশ্রমিকের কর্মচারী। পরিবারে আছেন ওনার স্ত্রী আরতি দেবী ও মেয়ে ধৃতি। সাধারণ কিন্তু শান্তিপূর্ণ সংসার কল্যাণবাবুর। পরিচয় পর্বটি এখন এইটুকুই থাক, অন্যান্য চরিত্রদের সাথে পরে দেখা হচ্ছে। চলুন গল্পে ফিরে যাই। সূর্য তখন অস্তাচলের পথে। সারাদিন আলোর বর্ষণ করে সে যেন ক্লান্ত, প্রয়োজন কিছুটা বিশ্রামে। পশ্চিমের আকাশে চলছে সিঁদুর খেলা। ছোট ছোট পাখিদের দলের সারি একান্ত নিজের বাসায় ফিরে যাচ্ছে। তাদের কিচির মিচির শব্দ যেন দিনান্তের ইঙ্গিতবাহক। দূরে কোথাও গাছের ডালে একাকী বসে ডেকে চলেছে একটি নাম না জানা পাখি। এই সময়টা একান্তই ধৃতি। চ্যাটার্জি নিবাসের ছাদের এক কোণে দাঁড়িয়ে সেদিকেই তাকিয়ে রয়েছে সে। হালকা হাওয়াতে কোমর পর্যন্ত টোটরানো চুলগুলো এলোমেলো হয়ে যাচ্ছে। বৃথা চেষ্টা করেও ধৃতি তাদের ব্যাটে আনতে পারছে না। উজ্জ্বল শ্যামবর্ণ গায়ের রং যেন আরও উজ্জ্বলতর হয়ে উঠেছে তার। মাঝারি কপালের ধনুকের ছিলোর মতো ভ্রুগ্রজল। চোর দুটো অতল গভীর সমুদ্র যেন দুঃখ কষ্ট বেদনা নিজের মধ্যে লুকিয়ে রাখার মরিয়া চেষ্টা করে অন্য সকলকে আনন্দ দিয়ে চলেছে। বর্ষার জল যেমন নদীর দুকুল ঝাঁপিয়ে ওঠে, তেমনি চোখের বাড়িধারা অবাধ্য হয়ে দুগাল বেয়ে নিচে নেমে এসেছে। গোলাপি পাতলা ঠোঁট দুটি তীরতীর করে কাঁপছে অজানা আশঙ্কায়। পরনে সবুজ বেড়ে নীল শাড়ি তার রূপকে যেন আরও বাড়িয়ে তুলেছে। দু হাতে দুটি সোনার বালা আর বাঁ হাতে শোভা পাচ্ছে বিবাহিত স্ত্রীর প্রতীক একটি নোয়া। শাখা পলা পরার সৌভাগ্য ও অধিকার কোনোটাই যে তার নেই। সিঁদুর চুলের ফাঁক দিয়ে উঠিয়ে দিচ্ছে অল্প অল্প, যেন হাসছে দিদির ওপরে, বলছে এটাই তোর ভবিতব্য। স্ত্রী হয়েও স্ত্রীধর্ম পালন করতে পারবি না তুই।
ধৃতি এর মনে এইসব কথা ভেবেই চলেছে, এতটাই মগ্ন যে বুঝতেই পারেনি কখন তার পিছনে তার মামনি এসে দাঁড়িয়েছে। মামনি মানে ধৃতির শাশুড়ি মা, যাকে ধৃতি ভীষণ শ্রদ্ধা করে ও ভালোবাসে। এই মানুষটি কখনো তাকে বুঝতেই দেয়নি যে এটা তার শ্বশুর বাড়ি। সব সময় সব বিপদ থেকে আটলে রেখেছে। ধৃতি তার মনের কিছু কথা শুধু তার মামনিকেই বলে। কাঁধে কারো স্পর্শ পেয়ে ধৃতি চমকে ওঠে, পিছনে ফিরে দেখে মামনি। চোখের জল আড়াল করে প্রশ্ন করে, মামনি তুমি আবার উঠে এলে কেন? পা ব্যথাটা বেড়ে যাবে তো তোমার। আবার বলে ওঠে, তোজো কি উঠে পড়েছে ঘুম থেকে? বৈশাখী দেবী ছোট্ট করে উত্তর দেন, না রে, তোজো ঘুমাচ্ছে। তারপর একটা দীর্ঘশ্বাস ফেলে বলেন, এই বিকেলবেলাটা মনটা খুব খারাপ লাগে রে, তাই ভাবলাম তোর সাথে একটু কথা বলি, তাহলে যদি মনটা একটু ভালো লাগে। এ কথা বলে তিনি উদাস হয়ে পড়েন। হঠাৎ করে বাড়ির পরিচারিকার ডাকে দুজনেই চিন্তায় ছেদ পড়ে। বাড়ির ছোট্ট রাজকুমার তোজোবাবু উঠে পড়েছেন ঘুম থেকে, আর উঠেই কান্না শুরু তার মাম্মামের কোলে উঠবে বলে। ধৃতি দৌড়ে এসে তাকে কোলে তুলে আদর করতে শুরু করে, আর বৈশাখী দেবীও তোজোর মাথায় হাত বুলিয়ে বলেন, তুই ওকে নিয়ে ঘরে জামা, আমি তোজোর জন্য দুধ গরম করে পাঠাচ্ছি। তারপর দ্রুত রান্না করে দিকে পা বাড়ান। ধৃতি নিজের ঘরে ঢোকে, বিছানায় বসে তোজোকে শান্ত করতে থাকে, আর মনে মনে ভাবতে শুরু করে যে সত্যি যেদিন কি হয়েছিল, আদৌ কি আমি সব কিছুর জন্য দায়ী, নাকি অন্য কোনো রহস্য আছে যা আমি বুঝতে পারছি না। অপরদিকে বৈশাখী দেবী ভাবতে থাকেন যে কীভাবে তার সুখের সংসার নষ্ট হয়ে গেছে। শুধুমাত্র তোজোর মূর্ছেই সবাই সবটা সহ্য করার চেষ্টা করছে, আর কি কোনো দিনও সুখের মুখ তিনি দেখতে পাবেন না? কি ঘটেছিল অতীতে যার জন্য আজকের পরিস্থিতি তৈরি হয়েছে? কী রহস্য লুকিয়ে আজ রয়েছে তা জানতে হলে চোখ রাখুন পরবর্তী পর্বগুলিতে। ধন্যবাদ।